মানে বিএনপি, আপনারা ঐক্যবদ্ধ হইতে হবে, আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এটারে ধরে তোমরা লাইটটা চলে দাঁত বাড়িতে তারপরে দাঁত পালাই দিবা। ওকে, মানে বিএনপি আপনাদেরকে বলছি, ময়দান থেকে আওয়ামী লীগের সরাইয়া এখন আপনাদেরকে সরানোর একটা পায়তারা চলতেছে। কি হইছে? আওয়ামী লীগের সরাইয়া এখন আপনাদেরকে সরানোর একটা পায়তারা চলতেছে, বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য। কারণ এখন যদি আপনাদেরকে বিতর্কিত করতে পারে তাহলে নবীর দুশমনদের জন্য ময়দান ক্লিয়ার। ফার্ম দিস না, ফার্ম দিস না। আমি একবারে স্পষ্ট করে আপনাদের বললাম এই কথাটা, এই জন্যে আপনাদেরকে অনুরোধ করতেছি, একজন সুন্নি ভাই হিসেবে অনুরোধ করতেছি, আপনারা এই মুহূর্তে জাতীয় স্বার্থে যে শক্তিটা এই ময়দান থেকে আপনাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়, এরা কিন্তু ইসলাম কায়েম চায় না, এরা ক্ষমতা চায়। তোর এই ডিভাইস করতে কি? সব ইসলাম ইসলাম না, সত্যিকার ইসলাম হলো আল্লাহর ওলিদের কাছে যে ইসলাম, ওইটা হলো ইসলাম। আর এই ইসলাম সেই ইসলাম আসলে এগুলি কোন ইসলাম না, এগুলি ক্ষমতা দখলের সাইনবোর্ড। এটারে ধরে তোমরা লাইটটা চলে দাঁত বাড়িতে তারপরে দাঁত পালাই দিবা। ওকে, আমরা আপনাদেরকে বলছি, সুন্নি জনতা আপনাদেরকে উৎসাহিত করছি, ভুল ত্রুটি সবারই আছে, আপনাদেরও আছে, তাদেরও আছে। আপনারা এই দেশ বাঁচাইবার জন্য বৃহৎ স্বার্থে আপনারা একটু সুদূর প্রসারী চিন্তা নিয়ে সামনে আগান, নাইলে কিন্তু সামনের দিনগুলি আপনাদের জন্য ভালো হবে না। আমি কেন বলতেছি, কোন প্রেক্ষাপটে বলতেছি আপনাদের লিডাররাও জানে, আপনারা ঐক্যবদ্ধ হইতে হবে, আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে অবশ্যই সহযোগিতার হাত বাড়াবো, কিন্তু দেশ বাঁচাইতে হবে, নাইলে এই দেশে কঠিন পরিস্থিতি হবে। এই দেশে সুন্নিদের উপরে অলরেডি প্রায় 30 থেকে 35টা মাজার, দরবার, খানকা ভাঙচুর করেছে, অগ্নি ও সংযোগ করেছে, লুটপাট করেছে।